আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডস এর 13 নম্বর রুলসে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই 13 নম্বর রুলসের মাধ্যমে আগের মতোই শিখে যাব কীভাবে একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং একটা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হয়। আমরা আশা করি আপনারা সবাই আগের ভিডিওগুলো দেখে নেবেন, কারণ আগের টিউটোরিয়ালগুলো যদি আপনারা না দেখেন তাহলে আমরা এই টিউটোরিয়ালটা ঠিকমতো বুঝতে পারবো না, এবং বিশেষ করে আমাদের প্রথম টিউটোরিয়ালটা সবাই আগে দেখে নেবেন। আমরা এখানে দেখব একটা সিম্পল সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স এবং একটা কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে হয়। সিম্পল সেন্টেন্সে লেখা আছে বিসাইডস বা বোথ, তারপরে সেন্টেন্স। তারপরে কমপ্লেক্স সেন্টেন্সে লেখা আছে মাঝে হোয়াইল, তার মানে হোয়াইলের আগে একটা ক্লোজ হবে, হোয়াইলের পরে আর একটা ক্লোজ হবে। কম্পাউন্ড সেন্টেন্সে লেখা আছে নট অনলি বাট অলসো, আর নট অনলি বাট অলসো বসে দুইটা নাউনের আগে। যখন কোনো সেন্টেন্সে দুইটা নাউন থাকবে, দুইটা নাউনের আগেই নট অনলি বাট অলসো বসে। আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিব যে কিভাবে কোথায় কি বসছে। সিম্পল সেন্টেন্সে লেখা আছে বিসাইডস বিং এ গুড স্টুডেন্ট। বিসাইডস শব্দের অর্থ আমরা জানি তাছাড়া, আর বিসাইড অর্থ পাশে। এখানে কিন্তু বিসাইডস যদি এস যুক্ত থাকে তখন এটা এখানে আমাদের তাছাড়া বোঝায়। তাইলে বিসাইডস বিং এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র ছাড়াও হি ইজ এ গুড প্লেয়ার, সে একজন ভালো খেলোয়াড়। তার মানে দুইটা গুণই তার ভিতরে আছে। আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স করবো এটাকে আমরা বলছি মাঝে হোয়াইল বসবে। এই যে মাঝে কমার জায়গায় আমরা হোয়াইল বসাবো। তাহলে আমরা এই জায়গাটা খালি রাখলাম, এখানে হোয়াইল বসবে। তাহলে প্রথম একটা ক্লোজ হবে। তাহলে প্রথম ক্লোজ হওয়ার জন্য আমাদের এখানে প্রথমে লেখা আছে বিসাইডস বিং এ গুড স্টুডেন্ট। এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, আমরা সাবজেক্ট নিতে হবে। তাহলে পরের যে সাবজেক্ট আছে সেটা অনুসারে আমরা সাবজেক্ট হি বসালাম, পরে হি আছে, এখানে আমরা হি বসালাম। তারপর বলছি ভার্ব, যেহেতু ক্লোজ হওয়ার জন্য সাবজেক্টের পরে ভার্ব প্রয়োজন। তাহলে আমরা এখানে ভার্ব নাই, তবে ভিং আছে। ভিং মানে ভিভার্ব, মিজার বা ওয়াজের, এই পাঁচটার যে কোনো একটা হবে। যেহেতু পরের সেন্টেন্স আমাদের আছে ইজ, সুতরাং এখানে প্রেজেন্ট ফর্ম, এখানেও প্রেজেন্ট ফর্মই হবে। তাহলে প্রেজেন্ট ফর্ম হইলে এম ইজ আর তিনটার যে কোনো একটা হবে। তাহলে হি এর সাথে বসে ইজ, সেই হিসেবে আমরা ইজ বসালাম। তারপরে অবজেক্ট আছে গুড স্টুডেন্ট, এই গুড স্টুডেন্ট আমরা বসালাম। তারপরে আমরা বলছি যে মাঝের জায়গাটা যেটা খালি রাখছি এখানে বসবে আমাদের হোয়াইল। হোয়াইল তারপরে পরের ক্লোজটা কি আছে? হি ইজ এ গুড প্লেয়ার। তাহলে হি ইজ এ গুড প্লেয়ার। তাহলে এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এবার যদি আমরা কম্পাউন্ড করতে চাই আমরা বলছি নট অনলি বাট অলসো বসে দুইটা নাউনের আগে। তাহলে এখানে দুইটা নাউন হচ্ছে, একটা নাউন হচ্ছে এ গুড স্টুডেন্ট আর একটা নাউন হচ্ছে এ গুড প্লেয়ার। এই দুইটা নাউনের আগে আমরা নট অনলি এবং বাট অলসো বসিয়ে দিলে সেটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা প্রথম লিখলাম হি ইজ, সাবজেক্ট এবং ভার্ব। তারপর এই গুড স্টুডেন্ট একটা নাউন, তার আগে বসালাম নট অনলি। তাহলে নট অনলি বসালাম এ গুড স্টুডেন্ট। তারপর বলছি এ গুড প্লেয়ার, এ গুড প্লেয়ার আরেকটা নাউন, এই গুড প্লেয়ার একটা নাউনের আগে আমরা বসিয়ে দিলাম বাট অলসো। তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। এভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে পারবো। আসসালামু আলাইকুম।